বাড়িতে ঠিক এই পদ্ধতিতে আপনারা নিরামিষ ডাল করে খান। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মায়ের রান্নাঘর। আর আমি আজ মুগের ডাল, নিরামিষ মুগের ডাল করব। তার জন্য আমি এখানে নিয়েছি 400 মুগ ডাল। গ্যাস অন করে প্রথমে কড়াইতে জল দিলাম। জল গরম হয়ে গেছে, এবার জলটা আমি ঢেলে রাখবো। এবার ডাল কড়াইতে দিয়ে দিলাম। ডালটা খুব ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজা যাবে না, তাহলে সিদ্ধ হতে টাইম লাগবে। আর এই ডালের সাথে একটা তেজপাতা আমি ভেজে নেব। ডালের দেখুন কালারটা চলে এসছে। এবার ডালটা ঢেলে নিলাম। এবার ডাল ধুয়ে নেব। আমি জল দিয়ে দিলাম এখানে। ডাল যেহেতু গরম, সেহেতু হাত দিয়ে তো ধোয়া যাবে না, তাই আমি হাতা দিয়ে প্রথমে নেড়ে নেব। তারপরে একটু ঠান্ডা হলে তখন হাত দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডাল আমি একবার ধুয়েছি। এবার কড়াইতে জল দিয়ে ডালটা ঢেলে দেব। বেশি খুব ভালো করে ধোয়া যাবে না, তাহলে ভাজা গন্ধটা চলে যাবে। ডাল ফুটে উঠেছে, দেখুন কতটা ফেনা বেরিয়েছে। এই ফেনাগুলোকে আমি তুলে ফেলে দেব। ফেনাটা তুলে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আর যে ডালের সাথে তেজপাতাটা ভেজেছিলাম, সেই তেজপাতাটা দিয়ে দিলাম। আর 1 চামচ নুন দিয়ে দিলাম। ডাল সিদ্ধ হয়ে গেছে। এটা আমি 15 মিনিট লেগেছে সিদ্ধ হতে। এবার আমি নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। গ্যাস অন করে কড়া বসিয়েছি। এবার এই সাদা তেল দিলাম প্রায় 2 চামচ মতো। আর বড় চামচের 1 চামচ ঘি দিলাম। এবার এর মধ্যে 1 চামচ সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, আমি এখানে নিরামিষ মুগের ডাল করেছি, আপনারা চাইলে আমিষও করতে পারেন। এবার এই কুচনো আদা আর লঙ্কা কুচি দিয়ে দেব। 1/2 চামচ মতো হিং দিয়ে দিলাম। আর এখানে আমি টমেটো কুচি করে রেখেছি। এবার টমেটোগুলো দিয়ে দেব। টমেটো তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য আমি এখানে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এর ফলে কী হবে, টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। এবারে দেব 1 চামচ হলুদ। এতে কালারটা খুব সুন্দর এসে গেছে, দেখুন হলুদটা দেওয়ার পর। নুন দেওয়ার ফলে দেখুন টমেটোগুলো খুব ভালোভাবে মজে গেছে। এইবারে আমি চিড়ে রাখা কতগুলো কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই ঝাল অনুযায়ী আপনারা দেবেন। এবার সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম কড়াইতে। সব শেষে 2 চামচ চিনি দিয়ে দিলাম। বাড়িতে ঠিক এই পদ্ধতিতে আপনারা নিরামিষ ডাল করে খান, খুব ভালো লাগবে, খুব টেস্টি। আজকের এই নিরামিষ মুগের ডালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন।